দেখা যাচ্ছে আমরা দশম শ্রেণী অধ্যায় নাম লম্ববৃত্তাকার চোঙ বসে দেখি 8 পেজ 147 148 এখান থেকে আজকে আমরা 19 নম্বরের এ 5টি প্রশ্ন দেখাবো লম্ববৃত্তাকার চোঙের উপর। আশা করব দশম শ্রেণীর সকলে দেখবে। তাই প্রথমে অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন বিএসএ এর 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3, উচ্চতার অনুপাত 5:3। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত আর উচ্চতার অনুপাত আমরা দেখে নিচ্ছি। রাখো মনে করি চোঙ দুটির ব্যাসার্ধ R1 এর মান হচ্ছে 2, R2 3, উচ্চতা H1 5, H2 3। এইভাবে আমরা উচ্চতা এবং ব্যাসার্ধের মানগুলো আমরা এখানে বসিয়ে নিলাম। এবার দেখো চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এখানে যেহেতু বলা হয়েছে দেখো চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, সেহেতু আমরা এটা লিখবো চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তোমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানো 2πr/h। এখানে যেহেতু আমরা r এর মান R1 R2 ধরেছি সেহেতু ব্যাসার্ধগুলো আমরা এইভাবে লিখবো। তাহলে 2πr/h এইভাবে লিখবো, এই R1 H1 যেহেতু ব্যাসার্ধ এভাবে ধরা হয়েছে আর উচ্চতা এভাবে ধরা হয়েছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে 2πr/h এইভাবে লিখবো, R2 H2 এইভাবে যেহেতু এভাবে ধরা হয়েছে দেখতে পাচ্ছ। তাহলে দুটি চোঙেরই আমরা বক্রতলের ক্ষেত্রফল অনুপাতটা সরাসরি সূত্রের আকারে লিখে নিয়েছি। এবার মানগুলো বসাবো। এবার দেখো উভয় ক্ষেত্রে আমরা 2π এটা কমন হিসাবে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে পড়ে থাকছে R1 H1 R2 H2। দেখো সেটা আমরা এখানে লিখেছি। এবার যথারীতি আমরা এই মানগুলো বসাচ্ছি। দেখো R1 এর মান 2 আর H1 এর মান 5। দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে R2 আর H2 এই মান দুটো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা 2 গুণ 2 গুণ 5 3 গুণ 3 এইভাবে আমরা লিখে নিলাম। 2 × 5 3 × 5 3 × 3 এইভাবে। তাহলে এই দুটো গুণফল আমরা পেয়েছি 10 আর এই দুটোর গুণফল পেয়েছি 9। মাঝখানে ইস্টু দেখো, তাহলে 10:9 এইভাবে আমরা তোমাদের প্রথমটির অ্যান্সার দেখিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর প্রশ্ন বলছে দুটি নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত? এর আগে আমরা বের করলাম বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, এবার আয়তন অনুপাত। ঠিক একইভাবে দেখো আমরা আগের মতো দেখাবো। মনে করি চোঙ দুটির ব্যাসার্ধ R1 এর মান 2, R2 এর মান 3, উচ্চতার অনুপাত H1 এর মান 5 আর H2 উচ্চতার মান 3। দেখো এইভাবে আমরা মানগুলো যথারীতি লিখে নিলাম। এবার তাদের আয়তনের অনুপাত, তাহলে চোঙ দুটির আয়তন অনুপাত, তাহলে আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। এখানে যেহেতু r এর মান R1 ধরা হয়েছে তাহলে সেটা লেখা হলো। তাহলে সূত্রের আকারে আমরা লিখে নিলাম πr1²h1 ইস টু আবার একইভাবে πr²h। এখানে আর বলতে R2 যেহেতু ধরা হয়েছে আর h এর ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে H2 ধরা হয়েছে। এইভাবে সূত্রের আকারে আমরা দুটো চোঙের আয়তনের অনুপাতটা লিখে নিলাম সমান। এবার দেখো আমরা কমন নিয়ে বাদ দেবো। উভয় ক্ষেত্রে পাই এটা আমরা বাদ দিয়ে দেবো। থাকবে R1²H1 is to R2² H2। দেখো এইভাবে আমরা লিখে নিলাম। এবার যথারীতি এই মানগুলো আমরা বসাবো। R1 এর মান 2 তার স্কয়ার যেহেতু আছে দেবো। H1 এর মান ইনটু দিয়ে 5 is to আবার R2 এর মান আছে 3। দেখো এখানে সব তোমরা পেয়ে যাবে মানগুলো, কোনো কিছু নেই। আর আবার এখানে আমরা লিখবো H2 এর মান 3 এইভাবে আমরা দেবো। তাহলে সমান এটার গুণফল 4 গুণ 5 4 × 20 is to এটা 3 তার সঙ্গে 3 গুণ 9 এর সঙ্গে 3 গুণ দেখতে পাচ্ছ 3² 9 তার সঙ্গে 3 গুণ 27। তাহলে 20:27 এইভাবে 20:27 আমরা অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বর প্রশ্ন দুটি নিরেট চোঙের আয়তন সমান। প্রশ্নে বলা হয়েছে উচ্চতার অনুপাত 1:2। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা আমরা বার করবো। তাহলে মনে করি দেখো ব্যাসার্ধ চোঙ দুটোর আমরা সরাসরি আগের মধ্যে ধরে নিয়েছি R1 R2, উচ্চতা H1টা ধরা হচ্ছে 1 যেহেতু 1 আছে, আর এটা 2 এইভাবে দেখো দেখতেই পাচ্ছ যেহেতু অনুপাত এভাবে দেওয়া আছে আমরা উচ্চতাটা এইভাবে লিখে নিলাম পরস্পর। অবশ্যই বুঝতে পারছো। এবার দেখো চোঙ দুটির আয়তন যেহেতু সমান সেহেতু আমরা আয়তন ফর্মুলাটাকে সমান হিসেবে লিখতে পারি πr²h মানে এখানে 1 দিয়ে ইকুয়াল টু πr2²h2 এইভাবে, মানে উভয় ক্ষেত্রে আয়তনটা সমান লিখবো আমরা। এবার দেখো যেগুলোর মান আছে আমরা লিখবো উভয় ক্ষেত্রে পাই আমরা বাদ দিয়ে দেবো। তাহলে R1² হয়ে যাচ্ছে ইকুয়াল টু R2² হয়ে যাচ্ছে। এবার আমরা মানগুলো যথারীতি বসাবো। দেখো এখানে R1 এর স্কয়ার লিখবো আর h এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আর এখানে 2 সেইভাবে আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে এখানে 1 আর এখানে 2 এইভাবে h এর স্থানে, আর R1 আর 2 এর মান যথারীতি নেমে যাচ্ছে। তাহলে বাদ দিয়ে এবার আমরা লিখবো R1² R2² এইভাবে ইকুয়াল টু এখানে 2 এর পরে দেবো 1টা নিচে দেবো 2/1। তাহলে এইভাবে আমরা লিখে নেব। তাহলে অর দেবো। এবার দেখো উভয় ক্ষেত্রে আমরা বর্গ তুলে দেবো। তাহলে R1/R2 ইকুয়াল টু এটা রুট ওভার ভিতরে হবে 2/1 এইভাবে। তাহলে অতএব R1:R2 তাহলে এটাকে আমরা অ্যান্সার লিখবো √2:1। তাহলে 1 এর বর্গমূল 1 সেটা এইভাবে আমরা লিখবো যে R1:R2 √2:1, অর্থাৎ চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত √2:1 এইভাবে আমরা তোমাদের অ্যান্সার হিসেবে দেখাবো। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকবে যে চোঙের আয়তন। এখানে আমরা দেখো 4 নম্বর প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি
যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক উচ্চতা দ্বিগুণ হলে তার আয়তন পূর্বের আয়তনের কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো চোঙের আয়তনের ফর্মুলা সরাসরি লিখে দেবো, পাই আর স্কয়ার এইচ মনে রাখো ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা দ্বিগুণ, এইভাবে আমরা লিখবো ব্যাসার্ধ অর্ধেক r/2 উচ্চতা 2h লিখবো হলে তাহলে তার আয়তনটা লিখবো চোঙের, তাহলে এইভাবে লিখবো পাই আর স্কয়ার এইচ, এই ক্ষেত্রে এইভাবে সূত্র লিখবো যেহেতু ব্যাসার্ধ r/2 উচ্চতা 2h, এবার যথারীতি মানটা আমরা বসিয়ে নেবো সূত্রের আকারে ইকুয়াল টু, এবার পাইটা লেখা হলো এবার r1 r2 তার হোল স্কয়ার করলে r²/4 এটা ইনটু দিয়ে 2h গুণ দিয়ে 2h। এবার এক্ষেত্রে আমরা যদি কাটি এই 4 2 দিয়ে 4 কাটলে 2 হয়ে যাচ্ছে, তাহলে নিচে এটা হাফ 1 এর 2 হয়েছে, হাফ ইনটু পাই আর স্কয়ার এইচ, এইভাবে সূত্রটাকে অর্ধেক হিসেবে আমরা দেখিয়ে দিলাম। দেখো সেহেতু অর্ধেক অ্যান্সারটা আমরা তোমাদের লিখে দেখিয়ে দিলাম। এবার শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে। তাহলে এক্ষেত্রে আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা ফর্মুলাটা লিখে নেব 2πr/h বর্গ একক। এবার ব্যাসার্ধ দ্বিগুণ মানে 2r উচ্চতা হাফ h/2 হলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে। তাহলে 2πr আর এটা আমরা এখানে এই মানটা বসাবো আর এই হচ্ছে এটা বসাবো, দেখো যথারীতি বসানো হয়েছে। এবার এই 2 কেটে গেলে হয়ে যাচ্ছে 2πr/h, দেখো সেটা আমরা লিখে দিচ্ছি। তাহলে উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বক্রতলের ক্ষেত্রফল সমান, সেই জন্য আমরা ব্র্যাকেটে তোমাদের সমান বলে চিহ্নিত করেছি। আশা করবো সবার ভুলে তোমরা মনোযোগ সহকারে বুঝতে পেরেছো।